বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আহ, সামনে যে জাতীয় নির্বাচন এই নিয়ে আমি আরও কিছু কথা বলছি। তার আগে আমি আমাদের মা, আমাদের আপসহীন নেত্রী, জননেত্রী, দেশনেত্রী যিনি অসুস্থ, তার জন্য আল্লাহ পাকের কাছে সুস্থতা কামনা করছি। এবং আমাদের সবচাইতে জনপ্রিয় জনপ্রিয় বিএনপি নেতা এবং যিনি এই উত্তরবঙ্গ তথা নাটোরকে বিএনপিকে শক্ত অবস্থানে, শক্তিশালী অবস্থানে বিএনপিকে এখনও ধরে রেখেছেন। জুলুম হুলিয়া মাধ্যমে বহু অত্যাচারিত হয়ে যে নেতা এই বিএনপিকে ধরে রেখেছেন, সেই নেতার সামনে জাতীয় ভোটে উনি নাটোর 2 আসন থেকে বিজয় লাভ করবেন এবং নাটোরের উন্নয়ন করবেন তথা বাংলাদেশের উন্নয়ন করবেন। সেই বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে হাজারো সালাম জানিয়ে শুরু করছি। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকেও আমি হাজারো সালাম জানাই। এবং বেগম আমার আপসহীন নেত্রী বেগম খালেদা আশু সুস্থ কামনা করছি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি তার জান্নাতবাসী কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সেটা হলো যে ভোট যত এগিয়ে আসছে তত আমরা একটা ফলো করতেছি যে জামায়াতে ইসলাম এরা এই ভোটকে নস্যাৎ করার জন্য নানা ফিকির ফিন্দি মানে শুরু করছে। এরা এতটাই ফিকির ফিন্দি শুরু করছে যেটা মানে আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি এদেশের একজন ক্ষুদ্র মানুষ, আমার একটা আদর্শ আছে, আমি জাতীয়তাবাদী দলের আদর্শে আমি চলি। আমার রাজনৈতিক জীবন বিএনপির মাধ্যম দিয়ে, দুলু ভাইয়ের হাত ধরে। এবং আমি বিএনপির আদর্শ থেকে আমি যেটা মনে করছি, আমি সেটা দেখতেছি যে জামায়াতে ইসলাম কীভাবে এই দেশের সামনে যে ফেব্রুয়ারি ভোট, এটাকে কত রকম চতুরতার সাথে এটাকে মানে মানে নষ্ট করার একটা পায়তারা করতেছে, তার কিছু কিছু আমি জিনিসগুলো তুলে ধরতেছি। সেটা হলো যে প্রথম যে ঝামেলাটা বাঁধাইছে যে আসলে তো বিএনপি বড় দল হিসেবে সরল মনে সব কিছুই মেনে নিয়েছে। তারা যে ঐক্যমত যে কমিশনটা হলো, কমিশনটা হলো, কিন্তু এই ঐক্যমত কমিশনে বিএনপি সই করলো, এনসিপি কিন্তু সই করে নাই, কিন্তু বিএনপি কিন্তু ঠিকই সই করছে, তো জামাতও করছে। এখন ঘটনা হচ্ছে যে এই ঐক্যমত সই করার পর তো অবশ্যই একটা দল হিসেবে, একটা অভিজ্ঞ বা একটা পুরাতন দল হিসেবে তাকে দেখতে হবে যে এই ঐক্যমত কমিশনের গদগুলি কী কী, মানে ওর ভিতরে কী ছিল। তারা তো ওই ঐক্যমত কমিশন তো খুব, এখন তো যেটা আমরা ভাবতেছি যে খুব চতুরতার সাথে ওই ঐক্যমত কমিশন
এই বিএনপিকে দিয়ে এটা সই করাইছে, কিন্তু তার গদগুলি তো যা আছে সেগুলি সেগুলি যদি পাশ হয়, আইনগতভাবে পাশ হয়, তাহলে বাংলাদেশের জনগণের বিপক্ষে যাবে। আমরা এটা মনে করি এটা বাংলাদেশের বিপক্ষে যাবে এবং গণতন্ত্রের বিপক্ষে যাবে, এবং গণতন্ত্রের বিপক্ষে যাবে। আর বিএনপি একটা গণতান্ত্রিক দল, বিএনপিকে একটা গণতান্ত্রিক দল হিসেবে এটা তো কখনোই মেনে নিতে পারে না। কিন্তু বিএনপি ওই যে বললাম যে বড় দল হিসেবে তাদের সব কিছুই সাদাসিধাভাবে সরল মনে সব কিছু বিশ্বাস করতো, তারা ওটা ওটা সই করে ফেলছিল। এখন যে ভিতরের যে গদগুলি, যে যে সংস্কারগুলি বা এটা সেটা যে করে রাখছে, তা বেশিরভাগই জনগণের বিপক্ষে যায়। তো জনগণের বিপক্ষে যায় এরকম একটা এরকম এরকম একটা হচ্ছে যে আহ, যে যে সনদে, জুলাই সনদে যদি এটা পাশ হয়, এটা পাশ করে, এটা তো বিএনপির বিপক্ষে যাবে, এই একটা। আর হচ্ছে খেয়াল করুন জামাত আবার কি করতেছে, জামাত এই জুলাই সনদ পাশ করার জন্য আবার তাগাদা দিচ্ছে, অর্থাৎ বিএনপি যেটা করতেছে জামাত তার উল্টাটা করতেছে। এখন বিএনপি তো স্বভাবতই সে সরল মনে সই করছে, কিন্তু যে আইনগত পাশ হলে তো এটা তো পাবলিকের, বাংলাদেশের বিশেষ করে পাবলিকের বিপক্ষে চলে যাবে। এরা খুব চতুরতার সাথে এই কাজগুলি করে ফেলছে। এবং আমার তো এখন মনে হচ্ছে যে কমিশনের মধ্যে যারা ছিলেন, যারা এইগুলি এই যে নিয়ে আসছে বা এই কমিশনে বসাইছে, এর মধ্যে অনেকেই জড়িত। এখানে জামাত তো তলে তলে যে যে ভার্সিটির যে নির্বাচনগুলো এভাবে তলে তলে এভাবে কারচুপি করছে। আবার এখন এই ভোটেও এই যে কমিশনের নামে এই যে তলে তলে এরা যে এইগুলো করতেছে, জামাত করছে, জামাতের সাথে আরও লোকজন আছে, জামাতের সাথে আরও যারা যারা চায় না এটা আমার দেশীয় হোক বিদেশি হোক, আমার দেশের মধ্যেই বেশি আছে বিদেশের চেয়ে, যারা চায় না যে বিএনপি ক্ষমতা আসুক, এই জামাতের সাথে কিন্তু অনেকগুলি আবার শ্রেণীও আছে। জামাতের সাথে আমি দেখতেছি কিছু বুদ্ধিজীবী শ্রেণী, এই শ্রেণী ওই শ্রেণী, অন্য ধর্মের শ্রেণী, কিছু কিছু দেখতেছি যে ইদানিং মিল দিচ্ছে। তো এরা এরা এদের বুদ্ধিতে এই বিএনপিকে একটা কোণঠাসা করার একটা পায়তারা, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে ঐক্যমত্য কমিশনে বেশিরভাগই বিএনপি মানে বিএনপি বৃহৎ দল, মানে জনগণ তাদের একটা বৃহৎ অংশ বিএনপির সাথে আছে। এই বৃহৎ অংশটাকে ভায়োলেট করছে, ইগনোর করছে, এবং হচ্ছে ভিতরে ভিতরে এই বিএনপিকে ঠকাইছে একরকম। তো আমি বিএনপিকে নেতাকর্মীকে বলবো, আমার যে আমাদের চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারকে বলবো যে আপনি এটা 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 বিচক্ষণতার সাথে এটা এটা হ্যান্ডেল করবেন, এটা যাতে এটা আইনগতভাবে পাস না করতে পারে। আচ্ছা, আইনগতভাবে পাস না হলে কি হবে? আবার আরেকটা জিনিস, আরেকটা বিষয় জামাত তুলে ধরছে, সেটা হচ্ছে যে নভেম্বরে তাদের হচ্ছে গণভোট করতে হবে। কী জন্য? এটা নভেম্বর মাসের মধ্যে কি পাইছে জামায়াতে ইসলাম নভেম্বরের মধ্যে কি পাইছে? নভেম্বরে তাদেরকে হচ্ছে গণভোট করতে হবে। গণভোট তো বিএনপি তো নাও করেনি, বিএনপি তো বলতে পারতো গণভোটের দরকার নাই, আমাদের দরকারটা আগে জাতীয় ভোট করে এই দেশটাকে বাঁচানো। তারপরও বিএনপি তো রাজি হয়েছিল নাকি? বিএনপি চাইছিল যে হচ্ছে যে জাতীয় নির্বাচনের সাথে যত চাচ্ছে তখনই হোক। সে তো বলতে পারতো যে এগুলি যা আপনারা টান এগুলি হচ্ছে নির্বাচনের পরে হবে, সেটা তো বলেনি। তো এত আবদার ওদের প্রত্যেকটা এনসিপি আর এই যে 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 জামাত ইসলাম বিশেষ করে, এদের প্রত্যেকটা আবদার বিএনপি হাসি মুখে মেনে নিছে। এটা কি বিএনপির অপরাধ ছিল? এটা বিএনপির অপরাধ ছিল না। এখন ওরা মেইন প্রবলেমটা হচ্ছে যে গণভোট নভেম্বরে হতে হবে, আবার এদিকে আইনগত আইনগত পাশ করতে হবে, জুলাই সনদ পাশ করে হচ্ছে নভেম্বরে ফেব্রুয়ারিতে ভোট হতে হবে। কেন এই কথাগুলো তো আগে জামাত বলতেছিল না? জামাত তো কিছুদিন আগেও বলতেছিল যে ফেব্রুয়ারিতে ভোট হবে না, ভোট পিছানোর ষড়যন্ত্র করতেছিল পিয়ারলিয়া। এখন হঠাৎ করে জামাতের আবার কি বাতিক ধরলো যে হচ্ছে যে জুলাই সনদে পাশ করে ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে। তার মানে এই কথার ভিতরেই বোঝা যায়
যে জামাতের এই যে কমিশনের মধ্যে যে যে বিএনপি যখন হাতরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে বেশিরভাগই জনগণের বিপরীতে যায় এই এই যে সংস্কারগুলি, তখন জামাতের দিকে যায়, জামাতের পক্ষে যায়। তখন জামাত চাচ্ছে যে ফেব্রুয়ারিতে ভোট হবে, আবার হচ্ছে কি যে হচ্ছে এটা আইনগতভাবে পাশ করতে হবে এই জুলাই সনদ। এনসিপিরও ভাষা অনেকটা ওই রকমই। তো ঘটনা হচ্ছে যে এরা এনসিপি এবং হচ্ছে জামায়াত ইসলাম যা শুরু করছে, তাতে যে ফেব্রুয়ারিতে একটা মানে একটা সুন্দর একটা গণতান্ত্রিক একটা নির্বাচন হয়ে বাংলাদেশ যে শৃঙ্খলা, যে আমি এর আগে ভিডিওতে বলছিলাম শ্রীলঙ্কা যে ডুবে যাচ্ছে, সেই ডুবন্ত থেকে সবাই যখন সম্মিলিতভাবে এই শ্রীলঙ্কাকে টেনে তুললো, সব দল সব মত মিলে যে তুললো, এটা কিন্তু বাংলাদেশে এই জামাত ইসলাম এটা মেইন বাধা দিচ্ছে জামাত ইসলাম। আর জামাত ইসলামের পেছনে এই যে কিছু তথাকথিত বুদ্ধিজীবী, এবং তো আমার তো মনে হয় যে বাইরের কোনো বুদ্ধি থাকতে পারে আর কি। তাছাড়া বিএনপি যেটা করতেছে, বিএনপি যদি ডানে চায় সে বামে চায়, যা করতেছে বিএনপি যদি একটা সরল মনেও, বিএনপি অত চিন্তাও করে না, বিএনপি সরল মনে একটা চাচ্ছে যে একটা ফেব্রুয়ারিতে ভোট হবে, ভোটে যে জিতবে এবং একটা দেশে একটা গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু বিএনপি এটাও চায় যে বাংলাদেশে কোনো মৌলবাদের আবার পুনরায় উত্থান না হয়। বিএনপি এটা চায় সে সঠিক একটা গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, বা একটা অন্তত ছোটোখাটো গণতন্ত্র হলেও অন্তত গণতান্ত্রিক একটা যে প্রক্রিয়া আমাদের দেশে ছিল সেটা আবার যাতে ফিরে আসে, মানুষ যাতে দুমুঠো ভাত খেতে পারে, মানুষ যত তার লেখাপড়াগুলো ঠিকমতো করতে পারে, মানুষ যেন হচ্ছে তার হচ্ছে যে স্বাভাবিক যে জীবনযাত্রা, যেই বাংলাদেশ আমরা চিনতাম, যে বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ, তার মানে এই না যে আগের বাংলাদেশ খারাপ ছিল। আগের বাংলাদেশ বলতে যে 15টা বছর স্বৈরাচার হাসিনা দেশ চালাছে, সেই বাংলাদেশটা খারাপ ছিল। তার আগের বাংলাদেশগুলো তো অত খারাপ ছিল না, মানুষ তখন না খেয়ে থাকেনি। সে 71 74 যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন না মানুষ না খাচ্ছিল। তারপরে দিনগুলি জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে দিনগুলি শাসন আমলের পর থেকে তো মানে মানুষ অনেক সুখে শান্তিতে ছিল। তো জিনিসপত্রের মূল্যের দাম কম ছিল, বিদ্যুতের মূল্যের দাম কম ছিল, শিল্প কলকারখানা গড়ে উঠেছিল, কত বাংলাদেশের উন্নতি হয়নি। বাংলাদেশের বিনির্মাণিত হয়েছে জিয়াউর রহমানের পর থেকে, শিল্প কলকারখানা, কৃষি থেকে শুরু করে বৈদেশিক নীতি সব কিছু সুন্দর হয়েছিল এই জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছিল এবং খালেদা জিয়ার শেষ পর্যন্ত। তো বিএনপি তো ওটাই চায়। যে অনেকে বলে যে আগের বাংলাদেশে ফিরে যেতে চাই না, আগের বাংলাদেশ বলতে বিএনপির ওই যে বিএনপি কোনো খারাপ কিছু করেনি, বিএনপি কিছুই খারাপ করেনি। খারাপ যা করে গেছে 15 বছরে ওই শেখ হাসিনা দেশের মানুষকে মেয়েরা তছনছ করে দিয়ে গেছে, দেশের টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেছে, যে টাকা পয়সাগুলো লুট করে নিয়ে গেছে সেই পরিমাণ টাকা আবার ছাপায় এই যে আজকে গরিব মানুষ হাতে তুলে দিছে, বাজার হাতে তুলে দিছে, যার ফলে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি। ওই যে নকল টাকা ছাপায় দিয়ে চলে গেছে, আসল টাকাগুলো ডলারগুলো নিয়ে চলে গেছে দেশ থেকে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা বলে যে যে আগের সেই বাংলাদেশে ফিরে যেতে চাই না, আপনাকে আবার নতুন বাংলাদেশে কী নিয়ে আসবেন আপনারা? আমরা চিনি না আপনারা নতুন বাংলাদেশ ধরেন আপনারা পেলেন, যারা বলে এগুলা এনসিপি বলুক আর জামাত বলুক যে নতুন বাংলাদেশ, আপনারা কী নিয়ে আসবেন? আপনাদের কী মেধাবুদ্ধি আমরা দেখতেছি, আপনারা নিজেরাই চলতে পারেন না। কয়দিন আগে তো দেখলাম আপনারা চাঁদাবাজি করেন, এই এনসিপির ছেলেপেলেরাও চাঁদাবাজি করে, হ্যাঁ, এখানে ওখানে মানে নষ্টমী করে বেড়ায়। আর জামাত ইসলাম তো ওই যে দাড়ি টুপি লাগা দিয়ে জামাতে ইসলাম ধর্মকে ব্যবহার করে আজকে মানে সে দল করে যাচ্ছে। এরা যে কী করবে সেটা তো আমরা জানি। ওরা এখন সামনে ভোট আসছে, জীবনে তো ক্ষমতা যেতে পারে নাই, এখন যাওয়ার জন্য মানে এই বিএনপির মানে পিছনে লাগছে, যেভাবে হোক যে বিএনপিকে ঠেলাঠুলি মাইরে দিয়ে যদি ক্ষমতা যাওয়া যায়, ইসলামের নাম টাম ভাঙায়, হ্যাঁ, এই যে জামাত এগুলি শুরু করছে। তো ওইগুলোই হতে দেওয়া যাবে না। ওই যে আপনারা আসবেন এখন একটা কথা বলে পরে আপনাদের সব তো বাঙালি আমরা চিনি, তো তখন দাড়ি টুপি নিয়েই মানুষকে আপনারা যে পিটায় মারবেন না, মানুষকে হত্যা করবেন না, আইন এমনভাবে করবেন সৌদি আরবের মতো, আফগানিস্তানের মতো, যে হচ্ছে মেয়েদের চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছু যে আপনারা মুষ্টিগত এক ওই ধর্মের নামে যে দেশটাকে চালাবেন না। আর যারা জামাতকে যে জানি না কোনো শ্রেণী জামাতকে সাপোর্ট দিতেছে, তারাও কিন্তু বুঝতে পারবেন তখন এই যে আজকে বুদ্ধিজীবীরা সাপোর্ট দিতেছে আপনাদের কপাল খারাপ করে দেবে এই জামাত। খালি ক্ষমতা যদি যেতে পারে,
আপনাদের কপাল খারাপ করে দেবে, আপনাদের চাকরি, ব্যবসা, বাণিজ্য, আপনাদের শিল্প, এই যে এখন যে শিল্প এত সুন্দরভাবে যখন বিএনপির আমলে যে শিল্প কলকারখানাগুলো গড়ে উঠেছিল, এই যে গার্মেন্টসতে সব কিছু যে একটা সুন্দর পজিশন চলে গেছিলো, শেয়ার বাজারটা সব কিছু, এগুলোর থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন তখন। এই জামাত কিন্তু প্রায় সেই যে স্টাইলে, ওই অ্যারাবিয়ান স্টাইলে, ওই যে দেশ চালাইতো, মেয়েদের বেড়ে জাতি দেবেরা, তারপরে হচ্ছে ওই যে কি দুর্নীতি দমন নামে যাকে তাকে যেখানে সেখানে মানে মারধর করবে, আপনাদের অফিস আদালতের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করা মুশকিল হয়ে পড়বে। দেশটাকে একটা অগণতান্ত্রিক দেশ হলে যা হয় তাই, ওই আওয়ামী লীগ আসছিল, এই জামাত ইসলামের তাই তৈরি হবে। কিন্তু আমরা বলে রাখতেছি, আপনারা যদি সময় থাকতে সাবধান না হন, তাহলে আপনাদের ভুল, আপনার পায়ে আপনারা কুড়াল মারবেন। আমি ক্ষুদ্র ব্রেনে যেটা বুঝি সেটাই বলতেছি। তো এই যে বিএনপির পিছে যে লেগে আছে, এটা কিন্তু খারাপ। বাংলাদেশের লোকে, যেহেতু এই দেশটা আমার, শুধু জামাতের না, এটা আমার, আপনার সবার। এই দেশকে জামাত তো যা করবে তাই হতে দেবো না। যদি জামাত যদি বিএনপির পেছনে বেশি লেগে থাকে, আর এই জামাত হোক আর এনসিপি হোক, আমি মনে করি এনসিপি তাদের বয়স কম, তারা তাদের মত পাল্টে একটা গণতান্ত্রিক পন্থায় চলে আসবে। গণতান্ত্রিক পন্থায় চলে আসে সঠিক একটা নির্বাচনের দিকে, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, তারা এটা চাবে, এবং হচ্ছে যাতে দেশের মানুষগুলি ভালো থাকে, দেশটা উন্নতির দিক যায়। আর আপনারা যদি এই দুটা দল, আমি দেখতেছি বিএনপি না, এই দুটা দল খুব জ্বালাইতেছে। এই ফেব্রুয়ারিতে ভোট না, প্রথমত চাল ফেব্রুয়ারিতে ভোট হবে না, আবার এখন আবার বলতেছে যে ফেব্রুয়ারিতে ভোট হবে। তাহলে বুঝেন কেন বলতেছে এ কথা বলতেছে, যে ওই যে ঐক্যমত কমিশনে বেশিরভাগই হচ্ছে ওই যে বিএনপি বলছে যে এগুলি জনগণের মানে জনগণের মতের বিপক্ষে যায়, দেশের মানুষের অশান্তি বাড়ায়। এই জন্যই বিএনপি বলছে, বিএনপি তো ভেবে চিন্তেই বলছে কথাগুলা। কিন্তু কমিশনে যে এই চালাকি করে, খুব গভীর একটা ডিপলি একটা চালাকি করে এই কমিশনের এই রায়গুলা সন্নিবেশিত করছে কমিশনে। তো আমি বলবো যে এটা যেন এই ভিত্তিতে আপনারা সই করবেন না। সই করছেন, কিন্তু এটা আইনগত পাশ হতে দেবেন না। যদি জামাত আগা ভোট করে এনসিপির সাথে করুক গাম। এই যে একটা হলো যে আমাদের বিএনপির একটা আন্দোলনের মূল দায়িত্বই ছিল জনগণকে বাঁচানো। সেটা কি, যে শেখ হাসিনা স্বৈরাচার, সে কি করতেছিল, এ দেশের হচ্ছে একটা সুষ্ঠু ভোট হতে দিচ্ছিল না। সুষ্ঠু ভোট হলেই কিন্তু একটা দেশ একটা সুন্দর একটা পজিশনে যায়। ওরা যা ভোট করছে, এটা ছোটো বাচ্চাও জানে কী করে ভোট করছে, কীভাবে চুরি বাটপাড়ি সব করছে, সেটা তো সবাই জানে। এইটারই আন্দোলনের জন্য বিএনপি 20 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা আন্দোলন করে যাচ্ছিল। জানে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা ভোট হলে সঠিক ভোট হবে। বিএনপি না আসুক, অন্য দল আসুক, আর যে আসুক, বা বিএনপি আসুক, অন্তত তবু একটা সুষ্ঠু, হাসিনা যে ভোটগুলো করে গেছে তার চেয়ে অনেক অংশে ভালো হবে, তাই না? তাহলে এই তত্ত্বাবধায়কের জন্য 20 বছর যদি বিএনপি আন্দোলন করে, যদি বিএনপির ওই 2 লক্ষ লোক মানুষ মারা যায়, হ্যাঁ, যদি আরও 2 লক্ষ লোক যদি মানুষের দেশের যদি মানে বিলীন হয়ে যায়, এই আন্দোলন করতে যায়, বিএনপি ওই তত্ত্বাবধায়ক সরকারের জন্যে একটা সুষ্ঠু ভোটের জন্যই কিন্তু আন্দোলন করে গেছে। দরকার হয় বিএনপি জামাত যদি এত জ্বালায়, এনসিপি যদি এত জ্বালায়, বিএনপি আরও 20 বছর ভোট করবে না। সমস্যা আছে? আপনারা ভোট করেন গা, আপনারা দেশ চালান গা, বিএনপি ভোট করবে না। বিএনপি তত্ত্বাবধায়কের আদলে ভোট হতে হবে দেশে, তত্ত্বাবধায়কের আদলে দেশে ভোট হবে, এবং হচ্ছে যে ক্ষমতা যাবে। কিন্তু এই যে অবান্তর কমিশনে যেগুলি আপনারা পাশ করাতে যাচ্ছেন, এগুলি হবে না। দরকার হয় 20 বছর, আরও 20 বছর বিএনপি ক্ষমতা যাবে না। এই দেশকে সোনার দেশ তৈরি করেই ছাড়বে, জিয়ার আদর্শের দেশ তৈরি করেই ছাড়বে বিএনপি। তত্ত্বাবধায়কের আদলেই ভোট হবে, আবার হচ্ছে এই দেশকে গণতন্ত্র নিয়েই আসবে, এবং এই দেশে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই হচ্ছে রাজনীতি, দেশকে সুন্দর করা, একটা গণতান্ত্রিক উপায়ে দেশকে ওপরে নিয়ে যাওয়া, এই দেশের প্রতিটা মানুষকে তার মৌলিক অধিকার ফিরে দেওয়া।
এই মৌলিক অধিকারগুলি তো জানে না হাসনাতরা, এই মৌলিক অধিকারই তো জানে না হচ্ছে এনসিপি ছেলেপেলেরা। যদি জানতো তাহলে এই আজকে বিরোধিতা করতো না। তারা একই কি জুলাই সনদের বিচার হতে হবে, এই হতে হবে, সারা রাত দিন একই অবস্থা, না হলে এই হবে না ওই হবে না। এগুলি আপনারা আপনারা পার্লামেন্টে আসেন না কেন? আপনারা ভোট করে পার্লামেন্টে আসেন, তারপর আন্দোলন করেন। পার্লামেন্টে এসে এসে আপনারা আপনার কী 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 আপনার দফা দাবি আছে সেগুলো আন্দোলন করেন, বিচার করেন বসে থেকে শক্তি নিয়ে। এই রাজপথে আমাদের হুদাই চিলাচিলি করে লাভটা কি? আপনার যখন মারা গেল 5ই আগস্টে, যে জুলাই আগস্টে যে লোকগুলি মারা গেল, তখন বিএনপির লোক ছেলেপেলে মারা যায়নি? আপনাদের যেমন মারা গেছে, বিএনপির ছেলেপেলেরাও মারা গেছে, অধিষ্ঠিত হয়েছে। তারাও হচ্ছে আন্দোলনে তারাও হচ্ছে অনেক অনেক হচ্ছে নির্যাতিত হয়েছে, হয়েছে না? খালি ওই 1 দিন 2 দিন 5 দিন 1 মাস না, 20টা বছর হচ্ছে ওর নির্যাতিত হয়েছে বিএনপি। অত ছোট মনে করেন না। তো ঘটনা হচ্ছে যে আপনারা যদি সত্যি সত্যি এই শহীদদের হচ্ছে যে শহীদদের ভালো চাইতেন, আমি এনসিপিকে বলতেছি, জামাতের শিবিরেরা যদি যায় তাদেরকেও বলতেছি, আপনারা যদি ভালো চাইতেন এই শহীদগুলোর আত্মার শান্তি পাক, এই দেশ, তাহলে কি ওরা কেন দিছে? দেশটাকে উন্নত করার জন্যে। উন্নত ওইভাবে খেলে বক্তৃতা মেরে বাইরে বাইরে মিছিল করে আর হচ্ছে ঝগড়াঝাটি করে উন্নতি হয়? ভোট করেন, ভোট করে আসেন, ফেব্রুয়ারিতে ভোট আছে, ভোটে আসেন, এসে পার্লামেন্টে যদি আসেন, পার্লামেন্টে এসে ওইগুলির বিচার করেন। কারা 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 গুলি করে মারছিল ছেলেপেলেগুলোকে? কারা কারা হচ্ছে এদেশের শেখ হাসিনা হোক আর যেই হোক, কারা তারা এই ছিল, মাস্টার মাইন্ড ছিল যারা এই দেশটাকে ধ্বংস করার জন্য 15 বছর? তাদেরকে ধরেন, কে কোথায় আছে তাদেরকে ধরেন, পার্লামেন্টে বসে তাদের বিচার করেন, তাদের রায় দেন, ফাঁসি হলে ফাঁসি হোক। অযথাই উদয় হয়েছে, এটা করবো না ওই করবো না, এটি সই করতে হবে, ওই ঠিক করতে হবে, ওই কমিশন ঠিক হয়নি, ওটা হয়নি, ওইটা জুলাই সনদে এই করতে হবে সেই করতে হবে। হ্যাঁ, নানা 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 রকমের মানে জগা খিচুড়ি পাকাইতেছে দেশে। শ্রীলঙ্কা আমরা দেখছি যে একটা সময় এসে শ্রীলঙ্কা হচ্ছে ডুবে যাচ্ছে, সেই শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়াচ্ছে। তা আপনাদের মনে রাখতে হবে না, এটা দেশ তো, এদেশে গেলে আপনারা বাস করেন, এনসিপি বাস ছেলেপেলে বাস করে, এদেশে কি জামাত ইসলাম কয়েকটা বাস করে? এদেশের 17-18-20 কোটি মানুষ বাস করে না? তাদের জীবন নাই? তাদের বাঁচতে হবে না? তাদের খেতে হবে না? নকল টাকা যে হাসিনা ছাপাই দিয়ে গেছিলো, ওই টাকা নিয়ে তো বাংলাদেশ চলতেছে, যেখানে 1000 টাকার কোনো মূল্য নাই। 1000 টাকার নোট আগে থাকলে পকেটে মানুষের অনেক, একটা গরিব মানুষের অনেক দিন চলে যেত। তার মানে সব নকল টাকা ছাপাই দিয়ে গেছে, আর ওই ডলারগুলো সব ওদের ওই চামচারা এস আলম থেকে শুরু করে ওই আওয়ামী লীগের এই নেতা নেত্রীরা সব চলে গেছে। আপনার মনে পড়ে না? ঘৃণা লাগে না এগুলি মনে পড়ে? তাহলে ঘৃণা লাগলে আপনারা তো সব এক হইতেন, এনসিপি, ওই জামাত, বিএনপি সব এক হইতো। বিএনপি তো তবুও তো আমন্ত্রণ জানিয়েছে, বড় দল হিসেবে আপনার এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছে, জামাতকে জানাইছে না যে মিলেমিশে অন্তত একটা ঐক্যমতের মতো করে একটা অন্তত ডুবন্ত জাহাজটাকে তুলি আগে, বাংলাদেশটাকে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা ভোট করে, একটা লিগাল ভোট হয়ে এ দেশটা আগিয়ে যাক এবং মানুষগুলি বাঁচুক, প্রতিটা মানুষ মৌলিক অধিকার নিয়ে বাঁচুক এবং গণতন্ত্র ফিরে আসুক, এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আবার সে যে বাংলাদেশকে এই ইন্ডিয়ার হচ্ছে আওয়ামী লীগের বুদ্ধিতে যে নষ্ট করে দিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ ঘুরে আসুক। এটাকে আপনারা চান না? ওই যে হাসিনা যে 15 বছর চালাইছে, ইন্ডিয়ার বুদ্ধিতে চালাইছে, এবং হাসিনা নিজেও একটা ফ্যাসিস্ট ছিল। তো তারই বিরুদ্ধে তো সবাই মিলেই তো তাদের তাড়ানো হলো, তাকে গুলি খেয়ে মার খেয়ে, একদিন খেলে 1 মাস তো আর খেলে গুলি খায়নি। 20টা বছর বিএনপি ছেলেপেলেরা গুলি খেয়েছে, 20টা বছর বিএনপি ছেলেপেলেরা হচ্ছে পালা থাকছে, মার খেয়েছে এই তত্ত্বাবধায়কের জন্যে, একটা সঠিক ভোটের জন্যে। সঠিক ভোট হলে যে আসতো। আর আওয়ামী লীগের প্রধান শত্রুই ছিল হচ্ছে বিএনপি। আপনি এনসিপি ছিলেন না, আপনার এনসিপি আপনার চিন্তাম না তখন। জামাতও এত অ্যাক্টিভ ছিল না, জামাতের বহু নেতাকে মারছে আমরা দেখছি, জামাতের তো আমি অ্যাক্টিভ দেখিনি, এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে জামাত ইসলামের নামে ভণ্ডামি, দেশটাকে তছনছ করার বুদ্ধি করছে এরা। দেশের দুর্নীতি দমন করবে, দেশের হচ্ছে কি দেশের একেবারে সব মানে উদার করে দিবে, কান্নাকাটি করে। যে একটা কথা, চোরে বাইরে বড় গলা, কান্নাকাটি করে এখানে ওখানে বলতেছে আমরা এই করবো ওই করবো, মানে ক্ষমতা তাকে পাই, তারপরে যে দেখা দিচ্ছে সবাই কতল করবো। এদেশের মানুষগুলো কতল করার ধান্দা লিছে। যে মানে একটা বিএনপি ক্ষমতা আসলে
বা বিএনপি যদি জোট নিয়েও যদি ক্ষমতা আসে, তবু অন্তত একটা গণতন্ত্র আসলে প্রতিটা মানুষ, ছেলে কি মেয়ে কি, শিশু কি আর যুবক কি, সবাই তাদের কর্মসংস্থান, তাদের লেখাপড়া, সব মৌলিক অধিকার, তারপর শিল্পায়ন থেকে শুরু করে কৃষি, সব কিছু তার উন্নতির দিক যেত। একই কথা বিএনপি এই করছে সেই করছে বলে বিএনপিকে, আমি বিএনপি নেতাদের বলি, তাদের রহমান শুক্রা কেন্দ্রীয় নেতা যারা আছেন, বিজ্ঞানীরা আমার চেয়ে ভালো বুঝবেন, যদি জামাত বেশি যারা ডিস্টার্ব করে, এনসিপি ডিস্টার্ব করে, হ্যাঁ আপনারা এগুলো জুলাই এগুলি পাশ হতে দেবেন না। আর হচ্ছে নভেম্বরের কি বলতেছে, নভেম্বরে কেন হচ্ছে গণভোট করতে হবে, গণভোট তো বিএনপি বলছে যে জাতীয় ভোটের সাথে হবে, আর যদি না মানে বিএনপি ভোটে যাবেন না, ভোটে যাবেন না, ভোট করুক, ওরা ভোট করুক, ওরা ভোট করুক, ভোট করে দেশ চালাক, আর মধ্যে আওয়ামী লীগ এসে ঢুকুক, আওয়ামী লীগ এসে ঢুকে দেবে ধরে, যদি আওয়ামী লীগ এসে ঢুকতে পারে তোমাকে এনসিপি করে দেবে, ওই হচ্ছে ওই জামাতে করে দেবে ধরে। খালি বিএনপি চুপ থাকুক, তাহলে দেখো কী অবস্থাটা হয়। বিএনপি নেতারা বলতেছি, এই এরা যদি এখন ডিস্টার্ব করে ফেব্রুয়ারি ভোটে, এবং এই যে মানে যেগুলি মানে মানে মানুষের কল্যাণে আসে না, যেগুলি যে ধারা বিধি নীতি হিসাবে জামাত বলতেছে, এগুলি খবরদার পাশ হতে দেবেন না। দরকার হয় 20 বছর আন্দোলন করেছেন, আরও 20 বছর আন্দোলন করবো, এই দেশে সোনার দেশ তৈরি করে সারবে, গণতন্ত্র নিয়ে আসবই, তত্ত্বাবধায়কের জন্য যুদ্ধ হয়েছে, তত্ত্বাবধায়ক নিয়ে আসবই, তত্ত্বাবধায়কের মাধ্যম দিয়েই ভোট হবে এই দেশে, আসলেই পাইছে। সুখে থাকতে ভূতে গেলায়, 3টা দল মিলে সুন্দর করে ভোটটা করে দেশটাকে একটা ডুবন্ত একটা অবস্থা, সে আগের ভোটের মতো না তো, এই দেশটাকে তছনছ করে দিয়ে গেছে, ঝড়ে ভেঙে দিয়ে গেছে একেবারে। এই ঘরটা, এই দেশটাকে তৈরি করতে হবে না, একটা গণতন্ত্র নিয়ে আসতে হবে না, প্রত্যেকটা মানুষকে ভালো থাকতে হবে না, আন্তর্জাতিক আমরা একটা মৌলবাদের হাতে এই দেশ তুলে দিতে পারি না, এটা এনসিপি বুঝবো না, এনসিপি জামাত আছে ক্ষমতায় গেলে এনসিপি তোমাদেরকেও ঘরে তুলবে, তোমাদের যে মেয়েরা যে নেত্রী আছে না, তাদেরকেও বাড়াতে দেবে না। এখন আর ওই মৌলবাদের ওই যে আফগানিস্তানের মতো দেশে এখন আর পৃথিবীতে চলে না। গণতন্ত্র গোটা বিশ্বায়নে গণতন্ত্র প্রচলিত, গণতন্ত্রের মাধ্যম দিয়ে দেশ পৃথিবীতে চলছে, ওয়ার্ল্ড চলতেছে, এভাবেই চলবে, এভাবে প্রতিটা মানুষ সুখে আছে, সুখে থাকবে ইনশাল্লাহ। তো আমি এই কথাগুলি বলে আমি শেষ করতেছি। আসলে জামাতের এই বাড়াবাড়ি খুব খারাপ হচ্ছে, আর বিএনপিকে বলবো আপনারা ওই, তারপরেও আপনারা যেহেতু বড় দল, আপনারা আমাদের চেয়ারম্যানকেও বলি, আমাদের নেতৃবৃন্দ বলি, সবাইকেই বলি যারা ভালো বোঝেন, যে ওদেরকে নিয়ে ওরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, গণতন্ত্রের জন্যে যদি হাঁটে, ওরা যদি আসুক, আপনারা আরেকটা সুযোগ দেন, যদি না আসুক আপনারা ভোট করেন, আপনারা ওই ওদের কথা অনুযায়ী আপনারা ভোটে যাবেন না। আমরা কি হয়েছে, আওয়ামী লীগ তো বারবার এভাবে ভোট করে গেছে, 1000বার, আমরা তো ভোটে যাইনি, বিএনপি ভোটে যায়নি, তো কী হয়েছে, আওয়ামী লীগের পালাতে হয়নি, এরা ভোট করুক, এরা দুদল ভোট করুক, এনসিপি আর ওই জামাত। আওয়ামী লীগ এসে যখন তেমনি ফাটানি দিবি, রেশার সিংহাসনে বসে পড়বি, তখন বুঝতে পারবি যে ঠাপ কাকে বলে। একসাথে ভোট করে দেশটাকে গড়ে তুলবে, হ্যাঁ, আর বিচার আচারগুলো পার্লামেন্টে যা করবে, এটাই তো শেষ। তারপরে গণতন্ত্র আসবে, আর তারপর দেশে যে ক্ষতিগুলো করে গেছে, দ্রব্যমূল্য হাবিজাবি যেগুলি বাড়া দিয়ে গেছে, কার চাকরি যুদ্ধ হয়েছে, কী হয়েছে না হয়েছে, এগুলি সব বিএনপি বসে থেকে, বিএনপি জামাত বা আর যারা আছে পার্লামেন্ট যারা যাবে, তারা এগুলি ঠিকঠাক করবে। এই তো, সবাইকে আবার আমার এই বক্তব্য শেষ করছি। আমি এগুলি আসলে ভালো লাগে না, এই দেশের মানুষ আসলে নিজের ভালো মন্দ বোঝে না। দেশের মানুষগুলি কত কষ্টে আছে, সব নকল টাকা ছাপা দিয়ে চলে গেছে, সব আসল টাকাগুলো চলে গেছে, এই টাকাগুলোর কোনো মূল্য নাই, এই টাকা মানুষ খেতে পারে না, পড়তে পারে না, কী অবস্থায় আছে। আর তোমার ফাইনালি মাত্র করে বসে থাকে দূরে দল, এই জামাত আর হাতির পাঁচ পা দেখছে জামাত ইসলাম, আর এরা ক্ষমতা গেলে এদেশের মানুষগুলো কী করবে আমরা জানি তো। ঘর থেকে বেরোতে দিবে না, মেয়েদেরকে দিবে না, আর চাকরি বাকরি যারা তোমরা করো, দুর্নীতি তোমার নাম করে তোমাদের সৌদি আরবের মতো গরদান কাটবে, এটা মনে রেখো। তখন বুঝতে পারবে যে লোকটা কথাটা বলে গেছিলো, কথাগুলো ঠিকই আছে। আমরা তো এইভাবেই বারবার ওই যে একবার হাসিনাকে চান্স দিয়েছিলাম না 96 সালে, ওরকম ঘটনাগুলো ঘটবে।
ওরা যদি আমি বিএনপি নেতৃত্ব ওরা যদি ঠিকঠাক মতো একটা গণতন্ত্রের পথে হাঁটে আসে তাহলে সমন্বয় করে ভোট করেন, আর যদি না আসে না আসুক। আর ওরা যদি নিজেরাই ভোট করতে চায় করুক গা, আমরা আরও 20 বছর ওয়েট করব, আরও 20 বছর ওয়েট করব গণতন্ত্রের জন্যে, তত্ত্বাবধায়কের মাধ্যমে ভোট করার জন্যে বদলে, এবং সঠিক গণতন্ত্রের জন্য আরও আরও দরকারে রক্ত দিছে, আরও রক্ত দেবো। কিন্তু ওরা ভোট করুক, ওরা ভোট করুক, দেখি বিএনপি বিএনপি আপনারা বিএনপি সব বিএনপি স্টপ যান, দেখে ওরা দুজনে ভোট করুক, ওরা দুই দল। আওয়ামী লীগ এসে পাশার ছাল ধান তুলে দেবে, তখন বুঝতে পারবে। আমি এই বলে আর কিছু বলতে চাচ্ছি না, এরা নিজের ভালো মন্দ আর কিছু বুঝে না। আমি আবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, আপসীর নেত্রী, যে নেত্রী আমাদের আপসীর নেত্রী, ইনি এই গণতন্ত্রের জন্য কারাবরণ পর্যন্ত করলেন একটা তত্ত্বাবধায়কের জন্যে। সেই আপসীর নেত্রীর সুস্থতা কামনা করছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভবিষ্যৎ আমাদের প্রধানমন্ত্রী, তাকে আমি আমার হাজারো সালাম জানাই। আমার বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী বা গোটা বাংলাদেশের প্রতিটা নেতাকর্মীকে আমি সালাম জানাই। আপনারা অ্যাক্টিভ হন, আপনারা সচেতন হন। ওই জামাত যা বলবে তাই মেনে নিতে চলবে না। জামাত খুব কূটকৌশলে কিন্তু আঘাত দিচ্ছে আমাদেরকে ভেজালে ফেলানোর জন্য। আপনারা সবাই অ্যাক্টিভ হন। আমাদের নাটোরের সোনার ছেলে, আমাদের নাটোরের প্রাণ, আমাদের নাটোরের বিএনপির কান্ডারি রুহুল কুদ্দুস আব্দুল ভাইকে আবারও হাজার হাজার লক্ষ সালাম জানাই। আমার বক্তৃতা এখানে শেষ করছি। প্রতিটা নেতাকে আমার সালাম জানাই দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।